হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জন্য স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে এই বৃষ্টিমুখর দিনে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন কাস্টমার স্টেশনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তারপর ট্রেনের জন্য অপেক্ষা করলাম। তো ট্রেনটা চলে এলো ফাইনালি। আর আমি এখন যাব রানাঘাট। এই দেখো ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গেছি। আর বসার জায়গায় পেয়েই হচ্ছে একটু আমলকি কিনে নিয়েছি, কারণ ট্রেনের আমলকি আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মনিকেও দিয়েছিলাম, মনিও দেখো খাচ্ছিল। তারপরে আমরা রানাঘাট নামবো এক্ষুনি। রানাঘাট স্টেশন ঢুকছে এখন। তারপরে সেখান থেকে আমরা একটা অন্য ট্রেনে উঠে গেছি, সেটা হচ্ছে বনগাঁ লোকাল। বনগাঁ লোকালে কিন্তু আমরা যাব এখন। আর বনগাঁতে নামবো না, আমরা নামবো গোপালনগর স্টেশনে। আর এই দেখো দেখো মা আর বোনও তোমাদেরকে হাই করে দিল। আমরা এই চারজনই যাচ্ছি। ট্রেনে উঠে কিন্তু এই ট্রেনগুলো ন্যাচারালি খুব ফাঁকা থাকে। তো ট্রেনে উঠেই আমরা পাঁপড় খেয়ে নিলাম একটু, আর একটু হাওয়া খেতে খেতে যাচ্ছি এখন গোপালনগর। আর গোপালনগর স্টেশন থেকে আমার পিসি বাড়ি কিন্তু জাস্ট কিছুক্ষণে, মানে ওই 15-20 মিনিট লাগে টোটোতে বা অটোতে। তো এখন গোপালনগর স্টেশনে নেমে গেছি। আর স্টেশনটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, বেশ হালকা, মানে কোনো বেশি জনবহুল নয় জায়গাটা, এর জন্য আমার ভীষণ ভালো লেগেছে। গোপালনগর স্টেশন থেকে নেমেই একটু আমরা মিষ্টি কিনে নিলাম। পিসি বাড়িতে আমি বিয়ের পরে এই প্রথম যাচ্ছি, এই কারণে একটু মিষ্টি তো নিয়ে যেতেই হবে। আর হচ্ছে আমি তাও পিসি বাড়ি হয়তো যাওয়া হতো না, আমার পিসেমশাই কদিন হলো গত হয়েছে, এই কারণে একটু পিসির সাথে দেখা করতে যাচ্ছি। তো এখানকার টোটোতে না ভীষণভাবে একটা স্লিপ হয়, মানে ওরা খুব জোরে গাড়ি চালায়, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি, কারণ রোডটা পুরো হাই রোড, ওই কারণে। তারপরে আমরা নেমে গেলাম আর পিসি বাড়িতে যাচ্ছি। পিসি বাড়িতে গিয়ে ভিডিও করার মতো কোনো রকমই পরিস্থিতি ছিল না, তার জন্য আর ভিডিও করিনি, কারণ সবারই মানসিক অবস্থা খুব একটা ভালো না। তো এর জন্য আমি কারোরই ভিডিও করতে পারিনি। আর আমি ভেবেও ছিলাম যে ভেতরে গিয়ে কোনো ভিডিও করব না। তো দেখা হচ্ছে পিসিবাড়ি থেকে বেরিয়ে। আর প্রকৃতির পরিবেশটা দেখেছো তো কতটা সুন্দর। এখানে সত্যি কথা প্রকৃতিটা খুবই ভালো, আমার এর জন্য খুব ভালো লাগে, মনে হয় অনেক প্রকৃতির খুব কাছে চলে এসেছি। One eternity later. পিসির বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে বাস পেয়ে গেছে, তাই বাসেই উঠে পড়লাম। বাসেও কিন্তু যেতে তোমার 10 থেকে 15 মিনিটই সময় লাগে, তার জন্য উঠে পড়লাম। আর বাসটাও অনেক তাড়াতাড়িও যাচ্ছিল। তারপর বাস থেকে নেমে একটুখানি, আমাদের ট্রেনটা যেহেতু অনেকটা লেট ছিল, তাই একটু মিষ্টি খেয়ে নিলাম। আর মিষ্টিটা ভীষণ সুন্দর ছিল, ওদের মিষ্টি খুব মানে সুন্দর খেতে, আমি আগেও শুনেছি, তার জন্য মিষ্টিটা খেয়ে নিলাম। আর মিষ্টি খেয়ে তারপর একটু খিদে পেয়েছিল, তাই মনে হলো মুড়ি মাখা খাই। আর এই মুড়ি মাখাটাও খুব সুন্দর ছিল, মুড়িটা খেয়ে পেটটা ভরিয়ে নিলাম একটুখানি। তারপরে হচ্ছে একটু চা খেয়ে নিলাম, কারণ আমাদের মাথার সবারই একটু কম বেশি ধরেছিল এই গরমে। তারপরে চা খেয়ে এখন হচ্ছে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেলাম। আর কাঁচরাপাড়া স্টেশনে তো বিখ্যাত জানোই লস্যি। কাঁচরাপাড়া স্টেশন থেকে লস্যি খেয়ে এবার হচ্ছে অটোতে উঠে গেছি, বাড়ি চলে যাব। আর এতটা টায়ার্ড ছিলাম বলে বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি। তো এখানেই তোমাদেরকে বিদায় জানাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বাই সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।